আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমরা আজকে শিখবো হলো কিভাবে ভিজিটিং কার্ড ডিজাইন করতে হয়। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকে ভিজিটিং কার্ড ডিজাইন করার জন্য আমি আগের থেকে লেখাগুলো রেডি করে রাখছি। এখন আমি প্রথমে ভিজিটিং কার্ডের সাইজ নিব। সাইজ নেওয়ার জন্য চলে গেলাম রেক্টেঙ্গেলে। রেক্টেঙ্গেলে যাওয়ার পর এখানে ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু আমরা ইঞ্চি দেওয়া ছিল না, আমরা ইঞ্চি করে নিলাম প্রথমে। ওকে, আমরা এখানে ভিজিটিং কার্ডের সাইজ দেবো 3.25/2। ওকে, এটা হচ্ছে ভিজিটিং কার্ডের কমন সাইজ বাংলাদেশে। ওকে, এটাকে আমরা আর্টবোর্ড দিয়ে নিই। ওকে, এখন আমরা যে কাজটা করবো এটাকে সেম একটা কপি করি। ওকে, কপি করলাম, আর্টবোর্ডটাকে কপি করে নিলাম, এটাকেও কপি করে নিই, বাস। ওকে, আমরা দুইটা সাইজ অলরেডি নিয়ে নিলাম, দুটোটাকে সাদা রাখলাম প্রথমে। ওকে, রাখার পরে আমরা অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। ওকে, আমরা এখানে দিয়ে দেবো হলো 125। ওকে, -0.125। ওকে, দেওয়ার পর আমরা এগুলোকে গাইড অন করে দিলাম। আমরা যে ডিজাইন করব ডিজাইন হবে, বাট এটার বাইরে কোনো লেখা যাবে না। প্রয়োজন আরও করে দিতে পারেন আপনারা, সমস্যা নেই। প্রথম পার্ট ডিজাইন করার জন্য আমি প্রথম পার্টের লেখাগুলো নিয়ে যাই। এটাকে প্রথমে একটু কালার করে দিই। ওকে, সাইন দিলাম 100, ম্যাজেন্ডা দিব হচ্ছে 30%, ব্ল্যাক দিব 30%। ওকে, কালারটা হয়ে গেল, সুন্দর একটা কালার। এখন আমরা যে কাজটা করবো এটা বরাবর একটা রোলার টানে নিব। ওকে, রোলার। ওকে, এটা টান দিয়েছি এই জন্য কারণ আমি যখন কাজ করব তখন আমার এই রোলারটা খুব প্রয়োজন পড়বে আমার। এখন আমি লেখাগুলো নিয়ে যাই। ওকে, লেখাগুলো এখানে নিয়ে আসার পর আমি এটাকে একটু নিচের নামে এখানে এটাকে সাদা করে দিলাম প্রথমে। সাদা করার পরে এটাকে মিডলে নিয়ে আসলাম। ওকে, আমি যে ইংলিশ লেখাটা দেবো সেটাও এখানে নিয়ে আসলাম। লেখাগুলো আগের থেকে আমি রেডি করে রাখছিলাম যদিও। ওকে, নিয়ে আসার পরে এটাকে আমরা করে দিব হচ্ছে নিচে কালারটা, যেহেতু লাইট এখানে ক্লিক করব, এই কালারটা হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্ল্যাক মাইনাস করে এটা মাইনাস। ওকে, দেখেন অলরেডি কালারটা কিন্তু হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড থেকে কালার কিভাবে নিতে হয় আমরা দেখলাম। ওকে, এখন আমরা যে কাজটা করব এখানে আরেকটা শেপ নিব। তো এই শেপটাকে ধরে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করে ফেললাম। কপি করার পর এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম। ওকে, নিয়ে আসার পর এটাকে আরেকটু ডার্ক করে দিলাম। ওকে, ডার্ক হবে, এটাকে উপরের দিকে নিয়ে যাই, হালকা একটু নিচে নিয়ে আসলাম। ওকে, এখন যে কাজটা করব আমরা এটা হচ্ছে আমরা নাম্বারটা নিয়ে যাই। ওকে, নাম্বারটা নিয়ে গেলাম, নিয়ে আসার পরে নাম্বারটা এখানে বসাই প্রথমে, এটাকে সাদা করে উপরে তুলে দিলাম। ওকে, ওকে, আমরা এখন এটাকে একটু ছোট করে দিই। ওকে, ছোট করার পর আমি এটাকে ধরে এটাকে মিডিলে নিয়ে আসলাম এখানে। ওকে, আইকনটা বসিয়ে দিলাম। এটাকে আমরা চাইলে কালার করে দিতে পারি বা কালার ছাড়াও রাখতে পারি। ওকে, এখানে দেওয়ার পর তারপর আমরা এখান থেকে এই আইকনগুলো নিয়ে যাই। আইকনগুলো নিয়ে যাওয়ার পরে আমরা আইকনগুলো এখানে বসিয়ে দিই, নিলাম। সেম এগুলো কি করবো আমরা সাইন কালার দিয়ে দিব। ওকে, এটাকে নিচের দিকে নামাই। নামার পর আমরা যে কাজটা করবো দেখেন, আমি এটাকে অ্যালাইন সেন্টার করে দিলাম। হালকা একটু ছোট করি, এটাকে হালকা একটু ছোট করি। ওকে, ওকে, আমরা এগুলো সুন্দর করে বসিয়ে দিলাম, নিচে এটাকে লক করে দিলাম। লক করার পরে আমি এগুলোকে ধরে ঠিক বরাবর হালকা একটু নিচে নিয়ে আসলাম। ওকে, আমাদের এই ডিজাইনটা কিন্তু শেষ এখানে। ওকে, আমরা তারপর হচ্ছে লাস্ট পেজটা ডিজাইন করব। লাস্ট পেজটা ডিজাইন করার জন্য ওটাকে আমরা সেম
কালারটা দিয়ে নিলাম আপাতত। দেওয়ার পরে আচ্ছা, আমরা এখানে কিন্তু আবার এই জিনিসটা দিয়ে দিতে পারি, পরিচালক মাদ্রাসার ওনার নামের নিচে একটা লেখা দিয়ে দিই, লেখক গবেষক তামিম। ওকে, নামের নিচে একটা ছোট করে পদ পদবি দিয়ে দিলাম। প্রথম পেজে দিলে মাদ্রাসার নামটা আর দেওয়া লাগলো না আমাদের। হ্যাঁ, এখানে দিয়ে আমি এটাকে সাদা করে দিলাম, এটাকে একদম ছোট করে দেব। ওকে, ওকে, এটা এইভাবে থাকুক। দেখেন একদম সিম্পল, কাজটা কিন্তু একদম সিম্পল করতেছি, কোনো যা ঝামেলা আছে নাই। সেক্ষেত্রে আমরা এটার মধ্যে সেম একটা সিস্টেম আমরা কি দিয়ে দেব, একটা রোলার টেনে দিলাম। এটা রোলার টেনে দিচ্ছি এই জন্য এটা যাতে মাঝখানটা আমরা সহজে চিনতে পারি। আমরা এখান থেকে এটা নিয়ে যাই, এগুলা নিয়ে আসার পর এটা উপরে তুলে দিলাম। ওকে, আমরা এটাকে হালকা একটু সাইড দিয়ে টেনে দিই, তাহলে এটা সুন্দর হবে। ওকে, টেনে দেওয়ার পর আমরা ওদের যে লোগোটা ছিল লোগোটা এখানে নিয়ে আসি, লোগোটা নিয়ে আসলাম। এখন একটা জিনিস একটু খেয়াল করেন, যদি দেখেন লোগোটা কিন্তু এখানে কালারে কালারে ম্যাচ খেয়ে গেছে, লোগোটা ফুটতেছে না। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই বরাবর এই শিপটাকে টান দিয়ে নিয়ে আসি। ওকে, ওকে, আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে যে ঠিকানাটা। ওকে, ঠিকানাটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে আমরা একটু কালার করে দিই আগের মতো। ওকে, এখন এটাকে হালকা একটু নিচে নামাই, দুটাকে ধরে। চাইলে কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি, না করলেও চলে। ওকে, কালারটা চেঞ্জ করে দিলাম। এখন দেখেন এই জিনিসটা কিন্তু এখানে একদম ফুটতেছে না। সেক্ষেত্রে আমরা এটাকে কপি করলাম, কপি করে নিচের এটার মধ্যে একটা স্টক দিলাম সাদা। ওকে, স্টক দেওয়ার পর একটু বাড়াই দিলাম, 2 দেওয়ার পরে স্টক এখানে ক্লিক করার পরে এটাকে একটু রাউন্ড করে দিলাম। এখন দেখেন রাউন্ডগুলো নাই। এখন যে কাজটা করবো আমরা এখান থেকে এটাকে ব্লার করে দিব, ইফেক্ট, ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে রুশিয়ান ব্লার। ওকে, ওকে হয়ে গেল। আমি এখন এফ দিয়ে বসাই দিই, দেখেন এটা কিন্তু হয়েছে। এবার নিচের এটার অপাসিটিটা একটু কমাই দিলাম এখান থেকে। ওকে, এটা থাকবে, নিচেরটাকে ধরি, ধরার পরে অপাসিটি কোথায় এটার, ওকে, অপাসিটিটা একটু বাড়াই। ওকে, দেখেন অনেক কিন্তু এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমরা চাইলে এই পাশটা কিন্তু একদম সাদা করে দিতে পারি। ওকে, এটা দিয়ে সাদা করে দিয়ে দেখেন নিচের এই কালারটা এরকম থাকুক, এটা এই কালার থাকুক, এটাকে আমরা ডার্ক কালার করে দিলাম। ওকে, আমরা কিন্তু কালারটা চেঞ্জ করে ফেললাম। ওকে, খুব সহজে। তারপর এটাকে আমরা ব্ল্যাক করে দিলাম। তারপর এটা সেম, এটাকে আমরা এই কালারটা করে দিলাম। এখানে চাইলে আমরা আরো কিছু কারসাজি করতে পারি, যেমন এই দুটাকে আমরা একটু খয়েরি করে দিব, লাল। ওকে, ওকে, আমরা এগুলোকে লাল করে দিলাম। নিচের এটাকে আমরা ব্ল্যাক করে দিই। ওকে, দেখেন অলরেডি আমাদের কিন্তু কালারটা কিন্তু হয়ে গেল। ওকে, আমরা প্রথমে কিন্তু এটাকে অন্য কালার দিয়ে করতে পারি, এভাবে করতে পারি। আমাদের ভিজিটিং কার্ড ডিজাইনটা কিন্তু খুব অল্প সময়ে শেষ হয়ে গেল। ওকে, আমরা এগুলো এখন ফেলে দিই। তারপর হচ্ছে কাস্টমারকে দেওয়ার জন্য আমরা এটাকে অবশ্যই মকআপ করতে হবে। ওকে, মকআপ করার জন্য আমি এটাকে ধরলাম, গ্রুপ করে নিলাম, এটাকে ধরে গ্রুপ করে নিই। ওকে, গ্রুপ করার পর আমি এই যে গাইডটাকে হাইড করে দিলাম, এই যে হাইড গাইড। ওকে, অলরেডি গাইডগুলো চলে গেছে দেখেন।
এই যে ওকে। এখন আমরা এটাকে মকআপ করব। হ্যাঁ, মকআপ করানোর জন্য যাবো ফটোশপে। ফটোশপে যাওয়ার পর আমার এখানে অলরেডি মকআপ আছে, আমি এই মকআপটাই নিই প্রথমে। ওকে, এই মকআপটা নেওয়ার পরে এখানে মূল মকআপ এটা, সেক্ষেত্রে আমরা এখন যে কাজটা করব, এটাকে ওপেন করি। ওকে, এটা ওপেন হয়ে গেল। এখন আমরা এখান থেকে এটাকে সরাসরি কাট করে নিয়ে যাই, কোনো ঝামেলা নাই, তাহলে আর আলাদা কপি করে নিতে হলো না। ওকে, কাট করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি যে কাজটা করব, এটাকে লক করে দিলাম, এটাও লক। ওকে, এটুকুকে ধরে এই মাথায় বসাই, টান দিয়ে এই মাথার মধ্যে বসাই দিলাম। ওকে, বসার পর কন্ট্রোল এস দিবেন, মকআপটা কিন্তু অটো সেভ হয়ে যাবে। ওকে, দেখেন মকআপটা কিন্তু এই যে প্রথম পেজে চলে আসছে। ঠিক আছে, তারপরে এটাকে নিয়ে যাই, নিচের এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে এখানে পেস্ট করে দিলাম। ওকে, সেভ দিলাম, এটাও কিন্তু এখানে সুন্দর মতো হয়ে গেল। এখন এই পাশটা সাদা হওয়ায় তেমন ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আমরা এটাকে কপি রেখে দিলাম। কপি রেখে আগের মতো এটাকে একটু কালারটা করে দিই। হ্যাঁ, দেখেন আমরা এটাকে এখন সিলেক্ট করবো, সিলেক্ট করবো, এই কালারটা দিয়ে দিলাম। অলরেডি এই কালারগুলো কিন্তু নিয়ে নিছে। এখন আমরা এটাকে ধরে সেম এই কালারটা এখানে করে দিলাম, এটাকে একটু নিচে নিয়ে আসি। ওকে, এটাকে আবার সাদা করে দিলাম, এটা সাদা কিন্তু এটাকে এই কালার, আর এটাও হালকা। ওকে, এখন আমরা এই কালারটা নিয়ে যাই, শুধু আমরা একটু পরিবর্তন করে দেখি, সাদাটা ভালো লাগে না এটা। ওকে, আমরা এটা করে দিলাম। করে দেওয়ার পর আমরা এখন এটাকে গ্রুপ করে এখান থেকে কাট করে নিয়ে যাই। নিয়ে আসার পর আমরা প্রথম পেজে এটা আবার পেস্ট করে ট্রাই করব। ওকে, আমাদের এটা এখন সেভ দিয়ে দিলাম, এটা সেভ হয়ে গেল। ওকে, দেখা যাচ্ছে বাস এটাই বেশি ভালো লাগতেছে আমাদের কাছে। ঠিক আছে, এই জায়গাটা বেশি ফাঁকা লাগে, পুরো চাইলে আমরা এই জায়গাটাতে আমরা মাদ্রাসার পরিচয়টা আবার তুলে ধরতে পারি, এটাও কোনো বিষয় না। যদি চাই আমরা এখানে একটু বেঁকে গেলে বাস লেখাটা চলে আসছে। ওকে, আমরা এটাকে এখানে চাইলে বসাই দিতে পারি। পরে এখান থেকে মুহূর্তে নিয়ে আসি, বা পরে এটাকে এই লেখাটা প্রয়োজন নেই, এখানে বসাই দিলাম হচ্ছে হলো মহতমিম বা পরিচালক, পরিচালক। ওকে, বসাই দিলাম। ওকে, বা এটাকে আপনারা চাইলে এটাকেও মাঝখানে দিতে পারেন, যেমন আমি এটাকে দিই এখন একটু রোলার টেনে ধরে। ওকে, এখন আমি যদি চাই এটাকে, এটা মিডিলে আছে, এটাকে আমরা চাইলে এখানে বসাই দিতে পারি। ওকে, আমাদের ডিজাইনটা কিন্তু অলরেডি এখানে শেষ। একটা ডিজাইন দিয়ে কিন্তু আমরা কয়েকটা ডিজাইন করে ফেলেছি অলরেডি। আমরা যদি এটাকে নিয়ে যাই, দেখেন এখন মনে হয় সাদাটা ভালো লাগবে বেশি, সাদাটা নিয়ে গেলাম, পেস্ট। ওকে,
হুম, এখন আমার মনে হচ্ছে এটাই বেশি ভালো লাগে। ঠিক আছে, আমাদের ভিজিটিং কার্ড ডিজাইনটা কিন্তু আজকের মতো এখানেই শেষ। এখন আপনি চাইলে এটাকে আপনাকে জেপিজি বানিয়ে নিতে পারেন। জেপিজি বানানোর জন্য আপনি চলে যাবেন ফাইলে, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আস। ওকে, এখানে অলরেডি আমার জেপিজি দেওয়া আছে, আমি এক্সপোর্ট দিলাম, দেন এটা অলরেডি শো হয়ে গেল এক্সপোর্ট। এটাকে আমি আমার ডেস্কটপে একটা ফোল্ডারে বিজনেস কার্ড নামে কি করলাম, সেভ করে দিলাম। ওকে, আর আমি যদি ডেস্কটপে যাই, ডেস্কটপে আসার পর আমাদের এখানে সুন্দর করে দেখতে পারবেন মাত্র যে ডিজাইনটা করেছি, এই আমাদের ডিজাইনটা কিন্তু শেষ এবং প্লাস মকআপ। এখন দেখেন ডিজাইনটা খুব সুন্দর লাগতেছে। আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে নতুন কিছু শেখার জন্য সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।